উর্বশী ওর বউ না, ওনার বউ। জয়, তোমার বউ? ওর বউ। অপূর্ব, তোমার বউ? আরে ওর বউ। তোর বউ। স্যার ও আপনার বউ স্যার। বাচ্চা কথা বলছে, এটা তোর বউ। স্যার ও আপনার বউ। একদম খারাপ কথা বলবি না, অপূর্ব, এটা তোর বউ। স্যার ও আপনার বউ স্যার। বাজে কথা বলবি না। স্যার ও আপনার বউ স্যার। ঠিক আছে, ও আমার বউ। ঠিক আছে, আমার বউ, আমার বউ, আমার বউ। এখন তোর বউ হবে কেন? ও এখন আমার বউ। না, না, আমার বউ, আমার বউ, আমার বউ। না আমার বউ। না, না, আমার বউ। না না, তোর বলছিস তো আমার বউ। ও না, আমার না, বউ। আমার বউ, আমার বউ, আমার বউ। কেন? আচ্ছা ঠিক আছে, দুজনের বউ। হ্যাঁ, আপনি দুজনের বউ, আপনি দুজনের বউ। দুজনের বউ। দুজনের বউ। আপনি Divorce! Spain. You also from Spain? Yeah, Excuse me. sure. Yeah, it's really nice. Hello? গুরু গুরু আমি জয় বলছি ভাই। এই এক মিনিট থাম থাম। কাঁদছিস কেন? কাঁদবো না ভাই, আমার বউ আমাকে হোটেল থেকে বার করে দিয়েছে ভাই। আমি না, আমাদের। আমাদের বউ। এই আমাদের করছিস কেন বলতো? তোর ছাড়া আর কার বউ বিগড়ে গেছে? আমার ছাড়া তো আর কার বউ তো বিগড়ায়নি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, গুরু আমি অপূর্ব। কিন্ডার গার্ডেন? তোর আবার কবে বিয়ে হলো? ডিভোর্স হতে চললো গুরু। সব তোর জন্য। তোর কথা শুনে যদি ওই 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 রং রুটে না যেতাম তাহলে আজ আমার এই হাল হতো না। তোর জন্য আমার সংসারে আগুন লেগেছে ভাই। চমৎকার। কাকে দিলাম রাজার পাঠ? একজন খবরের কাগজের এডিটর, আরেকজন চিফ রিপোর্টার। নিজের হ্যাঁ? কেচ্ছা লুকোতে পারে না, আবার অন্যর কেচ্ছা ছাপে। আবে শালা, এই জন্যই তোদের পেপার চলে না। এই, হ্যাট! আমার কাগজ তুলে কথা বলবি না। স্যার স্যার গুরুর সাথে ওভাবে কথা বলবেন না, নরম করে। আপনি পারবেন, আমাকে দিন। এই, হ্যালো গুরু, আপনি ব্যাংককে এসে আমাকে একটু টেনে তুলতে পারবেন? না হলে কি জানেন তো, বউ বলে আমার আর কিছু থাকবে না। আবে কিন্ডার গার্ডেন, প্যাচ প্যাচ করে কানবি না তো। তুই বাইরে থেকে যেরকম দেখতে, ভেতর থেকে একদম সেরকম নয়। হাড় বজ্জাত। স্যার আপনাকে চাইছি। তুই একটা মেয়েবাজ, লম্পট, ক্যারেক্টারলেস। এই গুরু, নিজের গুণগুলো আমার উপর চাপাস না। আবে পুরোটা তো শুনবি। এগুলো তোরা নিজেদের বউকে কে বলবি? তুই কিন্ডার গার্ডেনে বউকে কি নিজেকে কিস্তি দিবি? আর কিন্ডার গার্ডেন তোর বউয়ের সামনে কি ও নিজেকে কিস্তি দেবে? এই কিস্তিতে কিস্তি মার। চল, আজকের জন্য এই প্রেসক্রিপশনটা চালাস, কালকে এসে আমি বুঝে নেবো। ওকে। রিমা, এক্সকিউজ মি। এনি কোয়েশ্চেন ম্যাডাম? হ্যাঁ, রিমা ম্যাডাম কোথায়? উনি তো আপনার ঘরেই গেলেন। আমার ঘরে? আপনার কি সব বলেছে তো, সেই জন্য মনে মনে খুব কষ্ট পেয়েছে। ওই জন্য আপনার কাছে ক্ষমা চাইতে চলে গেছে। তখন আমি আপনার রুমটাই পরিষ্কার করছিলাম। ও ঠিক আছে, না না তাহলে না, আপনাকে যেতে হবে না। আপনি এক কাজ করুন, আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। ওকে। হ্যালো হ্যালো, Manager is calling. Manager is calling. Come to the reception. ইয়েস, কামিং উইদাউট কোয়েশ্চেন। কপি জ্বালিয়ে খেলো হতচ্ছাড়া। অনুষ্কা, বৌদি আমি অপূর্ব। অপূর্ব? বৌদি আসবো? বৌদি আমি এলাম কিন্তু। অনুষ্কা, ভালোই হলো তুমি একা রয়েছো। মানে স্যারের ওপর রেগে আছো, কিন্তু আসলে কি জানো তো, মেন কালপিট আমি। আরে স্যার তো মাটির মানুষ, ওনার পর ওরকম ভালো মানুষের প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে। একটাই তো দোষ আমার, বুঝলে? মেয়ের দোষ। মেয়ে পটানো হচ্ছে একটা আর্ট, আর আমি সে ব্যাপারে হচ্ছে আর্টিস্ট। যে কোনো মেয়েকে আমি এটা বাঁ হাতে পটিয়ে ফেলতে পারি। কারোর 5 মিনিট লাগে, কারোর 2 মিনিট, আর আমার 1 মিনিট। আর তারপরে লেটস এনজয় বেবি। কিন্তু অনুষ্কা সব ব্যাপারে একদম অচল। আর যখনই ধরতে যাবো, এখন না। হ্যাট! এই এখন না চক্করে মালটাকে বিয়ে করতে হলো। কিছু কিছু বউ হয় না যে 24 ঘন্টা খালি খিচখিচ 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 করছে। রিমা হচ্ছে ঠিক সেরকম। ওর সাথে সারা জীবন থাকা যায়? আমি তো পারবো না বাবা। তবে একটি ছেলে এরকম বউদের সাথে থাকতে পারে, অপূর্ব। ও তো বউ ছাড়া কিছু বোঝেই না। আসলে কি জানো তো বৌদি, আমি না উর্বশীকে ভালোবাসি। সেই জন্যই তো উর্বশীকে ব্যাংককে এনে আলাদা রুমে রেখেছি। যখন তখন যাচ্ছি আসছি। ওই রুমটা এখন আমার কাছে স্বর্গ। ওর মধ্যে একটা হানিমুন ব্যাপার আছে। হোয়াট ইজ দিস ইয়ার? আরে আমার ভাবতেও অবাক লাগছে
হচ্ছে, জাস্ট অবাক। এরকম দেবতুল্য স্বামীদেরকে তোমরা আসামি বানিয়ে দিলে, তোমরা সন্দেহ করলে, তাও আবার উর্বশীকে নিয়ে। কাম অন ইয়ার, গিভ মি আ ব্রেক। উর্বশী হচ্ছে ওদের বন্ধুর বউ। ইনফ্যাক্ট আমি বলবো ভেবেছিলাম, কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি। উর্বশী ইজ মাই ওয়াইফ। গুরু, তুমি শুধু শুধু নিজের বন্ধুদের বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ? কাম অন ইয়ার, আমি ওদের দোষটা নিজের ঘাড়ে নিতে যাবো কেন? সিম্পল। বিশ্বাস হচ্ছে না? আমি ওদের মাথায় হাত দিয়ে দিব্যি খাচ্ছি। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে কথা বলিব না। আমি যদি মিথ্যে কথা বলে থাকি, ওরা 1 সপ্তাহের মধ্যে মারা যাবে। ইয়েস। বিশ্বাস হচ্ছে না? এই জয়, এই সত্যি কথাটা বলে দিয়ে। আরে বিশ্বাস করছে না তো? তাহলে শোনো, আমার আর উর্বশীর আমাদের ছোটবেলা থেকে প্রেম, কিন্তু আমাদের বাবারা বলিউডে রাজকুমার আর দিলীপ কুমার। সদাগর দুজনেই দুজনের মুখ দেখে না। তাই আমরা ডিসাইড করলাম আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করে নিই। তারপর দিন কি হলো জানো? আমার বাবা লেক কালীবাড়ি থেকে পুজো দিয়ে ফিরছিল, আর প্রিয়া ঢুকছিল। দুজনের মধ্যে ধাক্কা, সেখানেই প্রথম দেখা, সেখানেই পাকা কথা। তারপর কি 1 সপ্তাহের মধ্যেই সেকেন্ড ম্যারেজ। আমার বাবা হার্ট পেশেন্ট ছিলেন। সারাক্ষণ বাঁ হাত দিয়ে হাতটাকে ধরে কথা বলতেন। একদিন হাতটা ফসকে যায়, আর হাতটা টাটা বাই বাই। বাবা চলে গেলেন অন দ্য স্কাই, আর নিচে রেখে গেলেন একটা পুত্র আর 2 পুত্রবধূকে। আরে বাবা কেন ছেড়ে গেলেন আমাকে? বাবা, I miss you. আমার এইসব কথা বলতে ভালো লাগে না। আবে ছাড়, পরের কথাটা বলতে দিবি তো? যাকে এগুলো বাদ দাও। আমি কিছুদিনের জন্য কলকাতার বাইরে যাব বলে উর্বশীকে ব্যাংকক পাঠিয়েছিলাম, আর ওদের বলেছিলাম যেন বৌদির দিকে ভালো করে লক্ষ্য রাখি। ওরা সেটাই করছিল। অনুষ্কা, ট্রাস্ট মি। এই জয়, তুই সত্যি কথাটা বলিসনি কেন? বলে তো রাইট, সত্যি কথা বলবিও বা কি করে? কারণ ও জানে তুমি আর প্রিয়া বেস্ট ফ্রেন্ড। তোমাকে যদিও বলে দেয় উর্বশী আমার বউ, সেই কথাটা শুনে তুমি প্রিয়াকে ফোন করবে আর বলে দেবে, আর প্রিয়া সেই কথাটা শুনে ব্যাংকক চলে আসবে। এসে বলবে, তাহলে আমি কে? প্রিয়া কি বলেছিস? প্রশ্নই আসে না। প্রিয়া প্রিয়া, এদের পাকে পা পড়ে গেছে, বাঁচাতে হবে। মেয়ে কেস, মেয়ে চক্করে ফেসে গেছে তো। এই গুরু, ফিস করে কি বলছিস ওকে? 2 মিনিট দে, আমি আসছি 2 মিনিট দে। শোনো, এদেরকে আমি এই, না, না, বাঁচানো। হাত তুলে কি বলছিস ওকে? তুই বল। আরে আমার বাপ, 2 মিনিট দে না বাবা, আমি আসছি। শোনো এ গুরু, আমি আবার সব কানে ফুসফুস চলবে না, যা বলা সবার সামনে বলো। তো শালা শোন প্রিয়া, এরা দুজনে আমাকে কাল রাতে ফোন করেছিল, বললো আমাদের বউরা সব কেলোকীর্তি ধরতে পেরে গেছে। উর্বশী এর সঙ্গে না, ওর সঙ্গে ছিল। আমি এদের বাঁচাতে এসেছিলাম। বন্ধু তো বন্ধুর রাখ তোর বন্ধুত্ব। আরে বন্ধু হলো 1 জন্মের, আর বউ 7 জন্মের। তোর 1 জন্মের জন্য 7 জন্ম বরবাদ করবো আমি? এ গুরু, তুমি উর্বশীকে দিয়ে স্যারকে ফাঁসিয়েছো, সেটা আমি সাক্ষী আছি। আর স্যার আবার আমায় ফাঁসিয়েছে, সেটারও সাক্ষী আমি আছি। আবে রাখ তোর সাক্ষী। প্রিয়া, এইসব কথা কি? আমাকে শুধু এতটুকু বলো, আমি কি তোমাকে কোনোদিনও ফোন করে জিজ্ঞেস করেছি তুমি অফিসে আছো কি না? দিনের পর দিন যখন রাত করে বাড়িতে ফিরতে, আমি কি তোমাকে কখনো জিজ্ঞাসা করেছি যে এতক্ষণ কোথায় ছিলে, কেন এত রাত হলো? শুধু এতটাই না,
তুমি যখন বাড়ি